আর বড় ছেলেরা মাস্টার পাস করেছে। যে মাস্টার্স কমপ্লিট করছে তার কি কোনো চাকরি হয়েছে? না, চাকরি হয় না। কেন চাকরি হয় না? চাকরি হয় না, ওই ঘুরছা, অনেকের টাকা পয়সা চা। আমার তো আর জায়গা বাড়ি নাই, দিচ্ছে মাস্টার্স পাস করেছি, চাকরি দিয়ে দেবো। ছেলে বেকারে বাড়িতে নিয়ে কয়েকদিন পোলা পান পড়া 5-6 হাজার টাকা পা, ইডিদের চলে, বাপে কামাই করে দিয়ে ইডিদের কষ্ট মষ্ট করে চলে। এই যে আপনি এত কষ্ট করে ছেলেদের পড়াশোনা শিখাইলেন, এখন এই মাস্টার্স কমপ্লিট করাইছেন, এখন ছেলে চাকরি পাচ্ছে না ঘুষের জন্য, তাহলে দেশের মাস্টার পাস করে 4-5 বছর হয়ে যাবে, 4 বছর হয়ে যাবে বেকার। সরকারি চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করছেন? জায়গায় জায়গায় অ্যাপ্লাই করছে অনেকে। অ্যাপ্লাই করলে কি হবে, ফার্স্ট করলে কয় কিনা ঘুষ লাগে, টাকা লাগে, কোথেকে দিব টাকা? মাগনা তো আর চাকরি দেয় না, মামু লাগে। যেমন আমার বড় একটা পদের লোক আছে, তার দায়িত্ব একটা চাকরিটা পাইব, সে তো নাই। আমার শোনা করে জীবনে ভুল করে ভালো দিচ্ছে। এইটাই খোলা পানে কত বাবা পড়ার কষ্ট হলে পড়াশোনা ঠিকই, কিন্তু বাবার কষ্টটা আর দূর করতে পারলাম না। মানে যাদের টাকা আছে তারাই তাদের জন্য পড়াশোনা, যাদের টাকা পয়সা নাই তাদের জন্য কোনো গরিবের কোনো ইয়া নেই। যার মামু আছে বড় বড় পদের আছে, তাদের চাকরি পাইবে, বাইকনারে দিয়ে দিব। আমার তো বড় পদের লোক নেই। আমি এমন একজন বাবার সঙ্গে কথা বলবো যিনি কিনা এই জুতা সেলাই করে ছেলেকে মাস্টার্স পাস করাইছে। আজকে তিনি ক্ষোভ জানাচ্ছেন যে তার ছেলেকে মাস্টার্স কমপ্লিট করার পরেও তার সন্তানকে চাকরি দিতে পারছে না, চাকরি দিতে গেলে লাগছে লক্ষ লক্ষ টাকা, এমনটা কিন্তু বলছেন এক বাবা। যারা মনে হয় সৎ পথে চলে তাদের প্রতি কষ্ট করতে হয়, আর যারা মনে হয় ডাকাতি চুরি করে, দেখেন কি এরা বাড়ি বাড়ি লাখ লাখ লক্ষ লক্ষ টাকার মালিক। কিন্তু কষ্ট যারা সৎভাবে কাজ করে পোলাপান মানুষ করতেছে তাদেরই কষ্টটা বেশি। সন্তানদের পড়াশোনা শিখে লাভ লাভ কিটা মনে করছি, ছেলে পান লেখাপড়া শিখাইলে উন্নতি যাবে, বাপের কষ্টটা দূর হবে, দেশের উন্নতি হবে। এইটা তো আমি দেখি না। যারার মনে করেন ছেলে 5-6 জন চাকরি করতেছে এক ফ্যামিলি, এরা মামু আছে, ইয়ে আছে, আবার এরকম গিয়া দেখেন গিয়া এক জায়গাতে এর মামু নাই চামু নাই, বেকার হয়ে খোলা রয়েছে। কিন্তু যারা চাকরি করতেছে তাদের ফুলাবানির চাকরি হইতেছে, আর যাদের চাকরি নাই তাদের ফুলাবানির নিজেরা যদি পরিবর্তন হয়ে যায়। যেমন আপনার বাইরে একটা চাকরি করতেছে, আপনার বাইরের বদলে আর একজন একটা মামুরে দাও, এই মুখেরে দাও, যে চাকরি নাই তাদের দিলে দেশটা আগুয়ে যায়। কিন্তু এক ঘর থেকে যদি 5 জন চাকরিজীবী চলে যায়, আর 5 ঘর যদি বস থাকে, সে চাকরি দিয়ে তো লাভ নেই। কি লাভ নেই? 5টা ঘর দেখতে হবে, 5টা ঘর থেকে একজন চাকরি নিতে হবে, 2 জন নিতে হবে। তাহলে একজনে দুধ ভাত খাইব আর একজনে ডাইল খাইব, এটা তো কোনো কথা নেই। এটা আমরা বাঙালি যদি পরিবর্তন হয়ে যায় আর কিছু না। সরকারে কি, সরকারের তো একটা ঠিকা আপনি আমি দিয়ে সরকার পাস করেছি, সরকারে তার দেখে না কেডা কি করতেছে, কেডা চুরি করতেছে, কেডা ডাকাতি করে, তাদের উপর তদন্ত গেলে না, তাদের আগে এটা ধরে। কথা বুঝছেন? ব্যাপারটা হইলে কি, আমরা মানুষই ভালো না। যারা সৎ পথে চলে তাদের কষ্ট। এই জন্য আমি সৎ পথে চলতেছি, বেড়া জুতা গায়ে আমি কাজ করে পয়সা কামাই, ছেলেরা কষ্ট করে ডাইল খাইয়া লেখাপড়া শিখাইছি, কলেজের বেতন দিছি, মুখের বেতন দিছি, কষ্ট হয়েছে, বৃষ্টি রোদ দিয়ে শুকাইছি। আগে এই ছেলে চাকরি নেই, এই কষ্ট কার দ্বারা বলবো? কষ্ট লাগে না? এই কষ্টটা লাগে নি, কষ্টটা কারে কম? একটা 2টা মায়া বিয়া দিছি, বাড়ির অর্ধেক জায়গা বেচছে, পোলা পানের জন্য অল্প 1 বিঘা জায়গা রাখছি, আর 2 বিঘা জায়গা বেচছে মায়া বিয়া দিচ্ছি। গ্রাম দেশে বুঝেন না, গ্রাম দেশে জায়গার সঙ্গে দাম তো কম। চিন্তা করে এই কষ্টটা কারে দিব? যদি ছেলে বান্ডি লেখাপড়া না চেয়েতে পোলা পানে মনে হতো চুরি করতো, ডাকাতি করতো, বদমাশি করতো, যেমন ইনি না করতে পারে, সে কারণে তাদের লেখাপড়ার দিকে নিচ্ছি।